আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মোটর। তো এই মোটরটি মূলত আমাদের সোলারের মোটর। যেমন আমরা এই মোটরটার দ্বারা কিন্তু আমরা বাতাস ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি ও সোলার দিয়ে চলবে। আর এটা কিন্তু আমাদের মোটর সাইড। এটা হচ্ছে আমাদের ঝুলন্ত মোটর। এটা ঝুলন্ত খাঁচা ফ্যান। তো আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি একটু পাখা আছে। এটা হচ্ছে 16 ইঞ্চি মাপের একটি পাখা এবং এটার 5টা পাখা আছে, বাতাসটা বেশি দিবে। তো অনেকে বলে থাকে ভাই এটা কিন্তু বিদ্যুৎ খরচ বেশি। আমি বলবো যে তুলনামূলক বিদ্যুৎ খরচটা খুব কম, কারণ এই পাখাটা খুবই হালকা, কারণ এটা অল্প বাতাসে বা অল্প শক্তিতে কিন্তু বেশি বাতাস দিবে আপনাদেরকে, অল্প শক্তিতে বেশি বাতাস দিবে। এই কারণে কিন্তু এটা হালকা অনেকটাই, কিন্তু এটা ভাঙবে না সহজে। আর এটা কিন্তু মজবুত। আর এটা 16 ইঞ্চি পাখা। সাথে কিন্তু আপনারা সেফটির জন্য নেট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সামনের দিকে, যে এইভাবে যে সামনে থাকে এই সামনের দিকে নেট খাঁচা এটা। তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ প্রোটেক্ট দেওয়া রয়েছে, যা এর মধ্যে কোনো কিছু সহজে ঢুকতে পারবে না। এটা নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। আর এটা আমাদের হচ্ছে সামনের সাইডের যে সাথে সংযুক্ত থাকবে, এটা পিছনে যে এই অংশটা, এটা হচ্ছে পিছনের অংশ এই খাঁচাটা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লক আছে। এই লকটা মূলত প্রথমে আমাদেরকে এই ফ্যানের সাথে সেট আপ হবে। তো এখানে প্রথমে পাখার প্যাচ আছে এবং এখানে আমাদের খাঁচার প্যাচ রয়েছে এবং একটা প্রেসার রিং রয়েছে। তো যার কারণে আমাদের এটা কিন্তু কোনো ধরনের নাট দিয়ে আটকাতে হবে না, এটা সরাসরি কিন্তু আমরা প্যাচ দিয়ে আটকায় নিতে পারবো এই ফ্যানটি খাঁচা। আর এটা হচ্ছে আমাদের ঝুলন্ত নেট খাঁচা ফ্যান। এটা আমাদের সম্পূর্ণ যে ফ্যানগুলো দেখতে পারতেছেন ঝুলন্ত সিস্টেমে আছে। এই ঝুলন্ত সিস্টেমে কিন্তু এই ফ্যানগুলো কিন্তু আমাদের এই ঝুলন্ত ফ্যানগুলো কিন্তু থাকবে। এটা হচ্ছে 12 ভোল্টের। আমরা চাইলে কিন্তু এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু চালাতে পারবো, মোটরসাইকেলের ব্যাটারি অথবা আমাদের অটোরিকশার ব্যাটারি বা যে কোনো সাইজের পানি ব্যাটারি বা আইপিএসের ব্যাটারি, যে কোনো ব্যাটারি হোক না কেন, শুধু 12 ভোল্ট হলে এই ফ্যানগুলো চালানো সম্ভব। আর এটা ঝুলন্ত সিস্টেম, সাথে কিন্তু এটা মোটরের মাঝখান থেকে দেখেন 2টা কেবলস বের হয়ে যাচ্ছে। এটা 4টা 5টা বা 6টা 7টা তার নেই যে পাওয়ার কম এবং বেশি করতে পারবেন বা এটা লাগানোর কোনো ঝামেলা আছে। এটা কিন্তু ঝামেলা ছাড়াই কিন্তু এই ফ্যানটা লাগাইতে পারবেন। যেমন এই লাল এবং কালো ব্যাটারির সাথে কিন্তু চিহ্ন বা প্লাস মাইনাস লেখা থাকে। তো প্লাস মানে আমাদের হচ্ছে লাল অংশ পজিটিভ লাগাইতে হবে তারটা, আর মাইনাস মানে কালো, যেটা আমাদের ব্ল্যাক কালার নিউট্রাল, এটা লাগাইতে হবে। অর্থাৎ ব্যাটারি 2টা টার্মিনালের সাথে 2টা লাগাবেন। যদি আপনাদের লাগানোটা যদি লালে কালো আর কালোতে লাল যদি লাগান, তাহলে ফ্যানটা উল্টো থেকে ঘুরবে, কিন্তু বাতাস লাগবে না, কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় নাই। আর এটা কিন্তু সিধেভাবে লাগালে বাতাসটাও কিন্তু পাবেন, ফ্যানটাও কিন্তু ঘুরবে। তো এই ফ্যানটা কিন্তু লাগানো খুব সহজ, ইনস্টল করাটাও কিন্তু খুব সহজে। এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারবেন। চাইলে ওয়াল ফ্যানের মতো করে আপনারা ইউজ করতে পারবেন, অথবা আপনারা কিন্তু সরাসরি ঝুলিয়েও দিতে পারবেন। আর এখানে কিন্তু ওয়াল ফ্যানগুলো বর্তমানে হয় না সোলারের জন্য, আপাতত আপনাদের ঝোলানো এই ফ্যানগুলো হয়। এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির সেফ ফ্যান, ওয়ালটন কোম্পানির সেফ নামে এই ফ্যানটি। আর যারা নোভা ব্র্যান্ডের অরিজিনাল চায়না প্রোডাক্টগুলো নিতে চান আমাদের কাছে পাবেন। এছাড়াও যারা টেবিল ফ্যানগুলো নিতে চান তারা কিন্তু ডিসি টেবিল ফ্যানগুলো নিতে পারবেন। তো এটা 16 ইঞ্চি পাখার ফ্যান। দাম আমি আপনাদেরকে ভিডিওতে বলবো না। আর দাম যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন। আমরা বর্তমান দামগুলো আপনাদেরকে বলে দেবো এবং কত খরচ হবে, কয় পিস নেবেন, এটা আমাদেরকে বিস্তারিত জানালে, বা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে কল করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন ফ্যান বিষয়ে। যারা যারা অর্ডার করবেন আমাদের সাথে অতি জরুরি যোগাযোগ করুন। টিএম ইলেকট্রনিক্স, নাটোর। আর ফ্যানটি কিন্তু আপনারা সরাসরি কিন্তু চালাইতে চান অনেকে, আবার দেখা যাচ্ছে শীত গরম মাঝামাঝি সময়কালে আসলে ফ্যানটি কিন্তু হাই স্পিডে চলে। তো হাই স্পিড থেকে কিন্তু আপনারা লো স্পিড এবং মিডিয়াম স্পিডে রাখতে পারবেন, অর্থাৎ রেগুলেটর সিস্টেম, কারেন্টে যে রেগুলেটর আছে ফ্যান চালানোর জন্য, এইভাবে কিন্তু আপনারা এই ফ্যানটিকেও রেগুলেটর সিস্টেম ব্যবহার করতে পারবেন। রেগুলেটরের দাম আমি বলে দিচ্ছি মাত্র 350 টাকা। বড় ক্যাপাসিটার হবে, ডাবল ক্যাপাসিটার। আর এটা কিন্তু ভালো মানের ক্যাপাসিটার দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন, 12 ভোল্টের ক্যাপাসিটার। ধন্যবাদ।